জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রার্থনা করব। আমরা টপিক দিয়ে প্রত্যেক দিন সকালে প্রার্থনা করছি। আর আমাদের দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছেন, শুনছেন, উত্তর দিচ্ছেন। আমরা বিশ্বাস করি আপনারা এই প্রার্থনা দ্বারা অনেক আশীর্বাদ অনুগ্রহ পাচ্ছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা সবাই মিলে একত্রিত হয়ে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই ঈশ্বর প্রভুর আশীর্বাদ অনুগ্রহ পায়। তো আসুন সবাই একত্রিত হয়ে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। প্রভু গো, তুমি ছাড়া আমাদের কেউ নেই। তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তুমি তোমার সন্তানদেরকে দয়া কৃপা করুণাতে স্থির রাখো, ঠিক রাখো। তুমি রাত্রিতে সুন্দর সুখদায়ক শান্তির নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, পাড়া প্রতিবেশী সকল সন্তানদেরকে সুস্থ সুন্দর ভালো রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে তুমি রাখো। একটি সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে মন্দতায় শয়তান দিয়াবলের কবলিত হতে দিও না। প্রভু, আজকে তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি। যত সন্তানরা তোমার কাছে একত্রিত হয়ে প্রার্থনা করছে, তাদের মনের কথা সকল বলছি পিতা, তুমি দেখো, শোনো, উত্তর দাও, দয়া কৃপা করুণা করো। ও প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি যোগ্যতর সন্তান রূপে গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। আজকের এই সুন্দর দিনে তোমার কাছে প্রার্থনা করি সেই পতিতালয়ে থাকা সন্তানদের জন্য, যারা বেশ্যাগামী, যারা প্রভু গো সেই পতিতালয়ে থাকে, যারা প্রভু দেহ ব্যবসা করে, যারা ব্লিভলুম বানায়। প্রভু, সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, সেই সমস্ত সন্তানদের মন পরিবর্তন করাও, তোমার চরণ তলে নিয়ে আসো। যারা সেই ধর্ষণ করে, রাহাজানি করে, যারা প্রভু গো সেই নানান রকম কামনা বাসনা লোভ লালসায় মেতে আছে, সেই সমস্ত সন্তানদেরকে তুমি মন্দতা পাপ থেকে ওঠাও, তুমি বিশ্বাসী বানাও, তোমার চরণ তলে নিয়ে আসো। প্রভু গো, একটি সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। সকলকে তুমি বিশ্বাসী বানাও, আশীর্বাদ অনুগ্রহ করো। জগতের জাতির জাতির মানুষকে তো তুমি সৃষ্টি করেছো, নির্মাণ করেছো। প্রভু, সকলকার মহিমা দয়া কৃপা করুণা তোমার হাতেই। প্রভু, তুমি দয়া করো, আশীর্বাদ অনুগ্রহ করো। পিতা, একটি সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। প্রভু, তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। আজকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, জাতির মানুষের প্রতি আছে, যারা তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা বিনতি সকল চাইছে, তাদের প্রতি আছে। আজকে তোমার দয়া কৃপা করুণাতে তুমি তোমার সন্তানদেরকে ধরে রেখেছো। প্রভু গো, হ্যাঁ প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি যোগ্যতর সন্তান রূপে গড়ে নাও। আমাদের মুখের কথায়, আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, তুমি মার্জনা করো। জগতের মধ্যে কত সন্তানরা তারা সেই বেশ্যাগামী, ডাহাজানি, কত বাজে মন্দ কার্য করে, যারা প্রভু গো সেই লুকিয়ে চুরিয়ে কত বাজে মন্দ কার্য করে। স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও তারা সেই পরস্ত্রীর প্রতি, পর পুরুষের প্রতি, সেই দিদি ভাইরা, দাদা ভাইরা নানান রকমভাবে মন্দতায় সেই ব্যভিচার পাপ করে। সেই সমস্ত মন্দ পাপ থেকে, মন্দ বিষয় থেকে তাদেরকে ওঠাও। তুমি ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। তাদের দয়া কৃপা করুণা অনুগ্রহ তুমি করো। ও প্রভু গো,
জগতে কত ইয়ং যুবক যুবতী সন্তানরা আছে, প্রেম ভালোবাসার নামে তারা সেই ধর্ষণ করছে, প্রেম ভালোবাসার নামে প্রভুকে তারা শরীরে কামনা বাসনা চাহিদা পূরণ করছে, তারা প্রভুকে কত রকম বাজে মন্দ আচরণ ব্যবহার করছে, তারা প্রভুকে ড্রিঙ্ক করছে, বারে যাচ্ছে, কত রকমভাবে মন্দতায় জীবনযাপন করছে। এই সমস্ত দেহ ব্যবসা মন্দ কাজগুলো তুমি বন্ধ করো যিশু নামেতে। পিতা, তুমি তো তোমার বাক্যে বলেছ যে এই দেহ পবিত্র আত্মার মন্দির, এই দেহকে যে নষ্ট করবে ঈশ্বর প্রভু তাকে বিনষ্ট করবে। তাই প্রভু এই সমস্ত মন্দতা থেকে তুমি তোমার সন্তানদেরকে ওঠাও, ধার্মিকতার পবিত্রতার পথে চলতে সাহায্য করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আশীর্বাদ জগন্নিবাসী সন্তানদের প্রতি আছে। জগতের জাতি জাতি মানুষকে তুমি পাপ থেকে মন্দতা থেকে ফেরাও, তোমার চরণ তলে নিয়ে আসো। কত প্রভুকে খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা এই পাপ ব্যভিচার মন্দতা করছে, সমস্ত এই মন্দ পাপ ব্যভিচার থেকে ওঠাও। কত চার্চে মিনিস্ট্রিতে সন্তানরা ইয়ং যুবক যুবতীরা তারা প্রভুকে এই পাপ ব্যভিচার মন্দতা করছে, সমস্ত এই পাপ ব্যভিচার মন্দতাগুলো থেকে তাদেরকে ওঠাও, তুমি ধার্মিকতার পবিত্রতায় চলতে সাহায্য করো। সমস্ত পাপ মন্দ বিষয়গুলো তুমি জগতে যিশু নামেতে তুমি নির্মূল করে দাও, তোমার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো। তোমার নামে তোমার কাছে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু গো। ও প্রভু, যে সমস্ত সন্তানরা এই ব্যভিচার পাপে মন্দতায় জীবনযাপন করছে সকলকে তুমি ফেরাও, ধার্মিকতায় পবিত্রতায় আনতে তুমি সাহায্য করো প্রভু। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা প্রয়োজন দরকার সকল তুমি জানো। সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধকে তুমি ক্ষমা করে মার্জনা করে তোমার চরণতলে নিয়ে আসো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহের ছায়াতে সমস্ত সন্তানদেরকে রাখো, আশীর্বাদ করো। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে প্রার্থনা করি ফুটপাতে থাকা মানুষদের জন্য, যাদের ঘর নেই, বাড়ি নেই, বাসস্থান নেই, অসহায় দরিদ্র অবস্থায় জীবনযাপন করছে, তারা কান্নাকাটি করছে, তাদের দুবেলা দুমুঠো খাওয়ার অন্ন জুটছে না প্রভু। সেই সমস্ত মানুষদের পাশে তুমি দাঁড়াও, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের জীবনে মহিমা করো, তাদের খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান তুমি দান করো। তারা ফুটপাতে ঘর বেঁধে থাকে, তারা প্রভুকে রাস্তায় তাম্বু খাটিয়ে থাকে, তারা প্রভু রেল লাইনের ধারে সেই তাম্বু খাটিয়ে থাকে। সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। তারা রাস্তায় ভিক্ষা করে, তারা প্রভুকে যা রাস্তায় পড়ে থাকে তাই খায়, তারা প্রভু মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খায়। কত তাদের দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়া জীবন প্রভু। এই ঝড় বৃষ্টিতে তারা কষ্ট পায়, রোদ্দুরে গরমে তারা কষ্ট পায়, তারা প্রভু শীতে কষ্ট পায়। সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। জগতে কত ঘোরে ভিখারি মানুষজন মেন্টাল হয়ে, কত সন্তানরা ঘোরে সেই মেন্টাল মানুষ। সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো, যে দয়া কৃপা করুণা করো। তোমার চরণতলে নিয়ে আসো, তুমি বিশ্বাসী বানাও পিতা। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দরকার প্রয়োজন জানো, দুঃখ কষ্ট ব্যথা বেদনার সমস্যা সকল তুমি জানো প্রভু। তোমার হস্তে চরণতলে রাখি সেই সন্তানদেরকে, তুমি দয়া কৃপা করুণাতে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদ করো, ব্লেসিং প্রদান করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তাদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু। তুমি এমনি করে জগন্নিবাসী সন্তানদের আশীর্বাদ করো। তারা হয়তো তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা হয়তো অন্ধকারে কারাকূপে পাপে মন্দতায় পড়ে আছে। তুমি সকলকে ওঠাচ্ছ, ওঠাবে প্রভু, কারণ তুমি তো জগতের মাঝে এসেছিলে পরিত্রাণ দিতে। তুমি তো সেই পরিশ্রান্ত ভারাক্রান্ত রোগাগ্রস্ত পীড়িত ব্যভিচার পাপী জঘন্য থেকে জঘন্যতর পাপকারী মানুষদেরকে ওঠাতে এসেছিলে প্রভু। তেমন করে তোমার সন্তানদেরকে তুমি ওঠাও। তুমি জাত দেখনি, তুমি পাত দেখনি, তুমি কোনো রকম জাতি ধর্ম ভেদ দেখনি। সমস্ত সন্তানদের
যাদেরকে আশীর্বাদ করছো করবে প্রভু। তাই তোমার হস্তে চরণতলে তোমার সন্তানদেরকে রাখি, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো যিশু নামেতে পিতা গো। তুমি তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি ক্ষমা করো, মার্জনা করো। আমাদের চোখের দৃষ্টিতে যদি কোনো পাপ করে থাকি, আমাদের মুখের কথায় যদি কোনো পাপ করে থাকি, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি প্রভু, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি তো ক্ষমাকারী ঈশ্বর প্রভু। তুমি তো আমাদের হৃদয়ের মনের মর্মভেদী চিন্তা ভাবনা সূক্ষ্ম বিচারক পিতা। তুমি আমাদের সঠিক বিচার করো, তুমি অনুগ্রহ আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, যেমন দাউদ বলে যে আমাদের হৃদয়ের অনুসন্ধান করিয়া দেখো, যদি আমার মধ্যে কিছু খারাপ মন্দ পাও তাহলে তুমি শাস্তি দিও। হ্যাঁ প্রভু, আজকে তোমার কাছে আমরা নম্র হয়ে এই বিনতি প্রার্থনা করি, টপিক দিয়ে দিয়ে যদি আমাদের হৃদয়ে অন্তরে আত্মায় কোনো কিছু মন্দ পাও, কোনো কিছু ভুল অন্যায় হয়ে থাকে, তুমি আমাদেরকে শুধরে নাও, তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও, তৈরি করে নাও, যেন আমরা তোমার যোগ্য সন্তান হয়ে চলতে পারি, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করতে পারি প্রভু। আমাদের মধ্যে থেকে রাগ, ক্রোধ, হিংসা, মন্দতা, পাপ, জঘন্যতর আরও যে সমস্ত মন্দ বিষয়গুলো যেগুলো আমাদের জন্য খারাপ, যেগুলো তুমি পছন্দ করো না, সেগুলো তুমি আমাদের মধ্যে থেকে দূর করো প্রভু। তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও পিতা, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, মহান প্রভু। তোমার সন্তানদের প্রতি তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তুমি আমাদের সমস্ত জানতে অজান্তে পাপ ভুল অন্যায় অপরাধগুলো তুমি ক্ষমা করো, মার্জনা করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। ও প্রভু, আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে টপিক দিয়ে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। তোমার যে সন্তানরা অসুস্থতায় রোগে পড়ে আছে, সমস্ত অসুস্থতাগুলো থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু যিশু নামেতে। যে সমস্ত সন্তানদের জন্ডিস হয়েছে, সেই সমস্ত জন্ডিসগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। যে সমস্ত সন্তানদের থাইরয়েড আছে, সমস্ত থাইরয়েডগুলো তুমি দূর করো যিশু নামেতে। যে সমস্ত সন্তানদের বিপি, হাই প্রেশার, সমস্ত হাই প্রেশারগুলোকে তুমি দূর করো প্রভু। যে সমস্ত সন্তানদের প্রভু যে হাই সুগার, সমস্ত সুগারগুলোকে তুমি দূর করো প্রভু যিশু নামেতে। যে সমস্ত সন্তানদের কোলেস্টেরল আছে, সেই সমস্ত সন্তানদের সেই সমস্ত হারিসে রোগ আছে, যে সমস্ত সন্তানদের আরও অন্যান্য ধরনের জটিল কঠিন রোগে তারা আক্রান্ত প্রভু, সমস্ত সেই রোগ ব্যাধি মন্দতাগুলো তুমি দূর করো যিশু নামেতে। যে সমস্ত সন্তানরা মোটা হয়ে গেছে, শরীরে ফ্যাট হয়ে গেছে, নানান রকমের সমস্যার কারণে প্রভুকে তারা সেই হাঁটতে চলতে পারে না এবং তাদের শরীরে ব্যথা যন্ত্রণা আরও মন্দ বিষয় রোগে তারা আক্রান্ত প্রভু, সমস্ত রোগের আত্মাগুলোকে আমি এই মুহূর্তে যিশু নামেতে আদেশ করি। আর তাদের শরীর থেকে, তাদের পরিবারের সদস্যের শরীর থেকে তুমি বেরোতে সাহায্য করো যিশু নামেতে। তুমি ব্লেসিং করো, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী মহান ঈশ্বর প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো পিতা। আজকে তোমার কাছে নম্র হয়ে তোমার সেই রোগাগ্রস্ত পীড়িত সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু, তুমি আশীর্বাদ করো। ও প্রভু, তোমার কত সন্তানরা সে হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্রে তারা ডাক্তার দেখায়, ওষুধ খাচ্ছে, ইঞ্জেকশন নিচ্ছে, কোনো কিছুতে কাজ হচ্ছে না, কোনো কিছুতে তারা সুস্থ হতে পারছে না। কিন্তু তোমার কাছে আজকে বিশ্বাস ভরে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা প্রয়োজন দরকার সকল জানো। তুমি আশীর্বাদ করো প্রভু। যে সমস্ত সন্তানরা সেই জ্বর, সর্দি, কাশি,
নানান রকমের সে অসুস্থতায় ভুগছে, সমস্ত জ্বর সর্দি কাশি থেকে ওঠাও প্রভু গো। সেই ডেঙ্গু ম্যালেরিয়া ভাইরাস ঘটিত রোগ, এমনি ঠান্ডা লাগা রোগ, সমস্ত সেই জ্বর থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু গো। যে সমস্ত আরও অন্যান্য রোগ আছে প্রভু গো, সেই হ্যাপাটাইটিস আরও অন্য প্রভু রোগ আছে প্রভু, অ্যাস্থমা, যে সমস্ত আরও অন্যান্য রোগ সকল আছে প্রভু গো, তাদের সেই শরীরে কিডনি ড্যামেজ, কিডনিতে পাথর পড়া প্রভু, আরও যে সমস্ত রোগ আছে পিতা, লিভারে সমস্যা সকল, লিভার ফ্যাট হয়ে যাওয়া, লিভারে ঘা হয়ে যাওয়া প্রভু গো, লিভার দুর্বল, লিভারের সমস্যা প্রভু, যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানদের হার্ট ফুটো আছে, যে সমস্ত সন্তানদের হার্ট দুর্বল প্রভু, সমস্ত এই রোগ থেকে তুমি তোমার সন্তানদেরকে ওঠাও প্রভু। তুমি জানো তোমার সন্তানদের কি রোগে তারা আক্রান্ত, তুমি সমস্ত রোগের আত্মাগুলো দূর করো, তুমি কিডনি ড্যামেজগুলোকে তুমি সারিয়ে তোলো, কিডনিতে যে পাথর পড়া কিডনি স্টোনগুলো তুমি এই মুহূর্তে যিশু নামেতে দূর করো, তুমি সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে পিতা। আজকে তোমার সন্তানদেরকে তোমার হস্তে রাখি, সমস্ত কিডনিগুলোকে গলিয়ে বের করতে সাহায্য করো তুমি যিশু নামেতে, এই মুহূর্তে আউট করো, এই মুহূর্তে তুমি দূর করে দাও সমস্ত কিডনি পাথর পড়াগুলোকে। যে সমস্ত সন্তানদের পেটে নানান রকমের সমস্যা প্রভু, তাদের ঘা হয়ে গেছে পেটে, আরও অন্যান্য পেটের সমস্যাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তুমি আরোগ্য করো, সুস্থতা আরোগ্যতা দান করো প্রভু। তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি, তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ও প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে প্রভু জগতের মধ্যে কত সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা সকল রাখছে, তাদের রোগের জন্য কান্নাকাটি করছে, তারা অসুস্থতায় পড়ে আছে, তারা প্রভুকে কোনো ডাক্তার ওষুধ ইঞ্জেকশন খেতে পাচ্ছে না, ডাক্তার দেখাতে পাচ্ছে না, কারণ তারা অসুস্থ, তারা রোগে পড়ে আছে, তারা প্রভুকে সেই তাদের আর্থিক সমস্যা এতটাই খারাপ যে তারা কোথাও থেকে কোনো মানুষের কাছ থেকে সাহায্য পাচ্ছে না। কিন্তু তুমি সাহায্যকারী ঈশ্বর, তুমি পরিত্রাণদাতাকারী পিতা, তুমি অনুগ্রহকারী প্রভু, তুমি আমাদের সমস্ত সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। যত সন্তানরা তারা নানান রকম রোগে তারা অসুস্থতায় পড়ে আছে প্রভু, আমি জানি না তারা কোন কোন রোগে আক্রান্ত অসুস্থতা, তুমি এই মুহূর্তে তাদের সুস্থ করো। কত সন্তানদের প্রভু সে হাতে পায়ে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যা, নার্ভের সমস্যা, তারা হাঁটতে চলতে পারে না, বিছানায় পড়ে আছে, পা ফুলে গেছে, তাদের শিরা উপশিরায় রক্ত সঞ্চালন হচ্ছে না, এই মুহূর্তে তুমি সেই সন্তানদেরকে আশীর্বাদ করো প্রভু গো। তাদের হাড্ডিগুলোকে তুমি শক্তিশালী করো, জয়েন্ট পেন্সের ব্যথাগুলো তুমি দূর করো প্রভু, এই মুহূর্তে তাদের এই মুহূর্তে রিলিফ দাও, সুস্থ করো তুমি যিশু নামেতে, ব্লেসিং করো, সমস্ত ব্যথা যন্ত্রণাকারী আত্মাগুলো তুমি দূর করো। কত মা বোনেদের সেই পেটে ব্যথা যন্ত্রণা পিরিয়ডসের সমস্যা সমস্তগুলো তুমি দূর করো, তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো প্রভু, দয়া কৃপা করুণা করো। ও প্রভু, কত সন্তানদের সাদা স্রাবের সমস্যা, কত সন্তানদের সে আরও অন্যান্য গোপনীয় রোগ আছে প্রভু, এডসের রোগ আছে, আরও অন্যান্য রোগে তারা আক্রান্ত, কোনো ডাক্তার দেখাতে পারে না, মানুষকে বলতে পারে না ভয় ভীতিতে প্রভু, সমস্ত এই মন্দ রোগগুলোকে তুমি দূর করো যিশু নামেতে, তুমি আরোগ্য সাধন করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের, তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের আরোগ্যতা সুস্থতা দান করছো প্রভু। তোমার সেই ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হলো, তোমার দয়া কৃপা করুণাতে আমরা সুচি হলাম প্রভু গো, তুমি আশীর্বাদ করো। আজকে তোমার কাছে তোমার নামে এই সুন্দর দিনের সকালে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, আমি বিশ্বাস করি।
করি যিশু নামেতে প্রভু গো। হ্যাঁ প্রভু, আজকে তোমার কাছে এই মুহূর্তে সুন্দর দিনের সকালে প্রার্থনা করি টপিক দিয়ে ঈশ্বরের শান্তি ও সাহস পাওয়ার জন্য। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে শান্তি এবং শক্তি দান করো, তুমি আমাদের সাহস প্রদান করো, তুমি আমাদের দয়া কৃপা করুণা করো। যে সমস্ত আমরা খ্রিস্টতে চলা বিশ্বাসী সন্তানরা আমাদের শক্তি নেই, তুমি আমাদের বল শক্তিতে আঘাত দান করো। আমাদের সাহস নেই, তুমি আমাদের সাহস দান করো প্রভু। জগতের মধ্যে আমরা মানুষকে ভয় করি না, কারণ তুমি তোমার বাক্যে বলো যে মানুষ শুধু খালি আমাদের শরীর মাংসের ক্ষতি করতে পারে, আমাদের আত্মার কোনো মতে বিনষ্ট করতে পারে না। কিন্তু যে ঈশ্বর প্রভু আত্মা ও মাংস দুটোকেই বিনষ্ট করতে পারে, তাকেই ভয় করো। হ্যাঁ প্রভু, আমরা জগতের মধ্যে মানুষকে ভয় করব না, কিন্তু তোমাকে ভয় করে, তোমাকে সম্মান করে, তোমাকে প্রেম করে, তোমার উপরে বিশ্বাস করে চলব। তুমি সেই বরদান আশীর্বাদ সকল তোমার সন্তানদের দান করো। জগতের মধ্যে কত সন্তানরা দুর্বল, তাদের সাহস নেই, সঠিক পথে চলতে পারে না, তারা প্রভু শয়তান দিয়াবলকে দেখে ভয় পায়, মানুষকে দেখে ভয় পায়, আরও অন্যান্য বিষয় তারা আতঙ্ক পায় প্রভু। তারা কোনো কিছু কার্য করার আগে কত ভার তারা প্রভু পিছিয়ে যায়, কোনো কিছু করতে পারে না। আজকে তোমার সন্তানদের তুমি শক্তি বল তাগাত দান করো। তুমি সর্বশক্তিমান মহান ঈশ্বর প্রভু, তোমার মুখের কথাতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তোমার অনুগ্রহ আশীর্বাদে তুমি তোমার সন্তানদের ধার্মিকতায় চালাচ্ছ। তোমার ফোঁটা ফোঁটা রক্তে তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছ। তুমি মহান ঈশ্বর প্রভু, দয়া কৃপা করুণা করো। আজকে যে সমস্ত সন্তানরা দুর্বল, তুমি তাদের শক্তি প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। যে সমস্ত সন্তানদের সাহস নেই, তুমি সাহস দাও প্রভু, তুমি তাদের হাত ধরে জীবনের পথে চালিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু, যে সমস্ত সন্তানদের শক্তিহীন, শক্তি নেই, তুমি শক্তি বল দান করো প্রভু, তাদের বিছানা থেকে ওঠাও, তাদের জীবনের পথে চালিত করো, আত্মিকতায় চলতে সাহায্য করো প্রভু। তোমার সন্তানরা তোমার নামে আজকের এই সুন্দর দিনের সকালে যারা প্রার্থনা করছে, তুমি তোমার সন্তানদের সমস্ত সেই রোগ ব্যাধি মন্দতা এবং শয়তান দিয়াবলের কার্য তুমি দূর করো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, পাপের ক্ষমা দাও পিতা। আজকে তোমার কাছে নতুন আমরা হয়ে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। প্রভু গো, আজকে এই সুন্দর দিনের সকালে টপিক দিয়ে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, সেই তাদের রোগের জন্য প্রার্থনা করি। ও প্রভু, যে সমস্ত সন্তানদের সেই কোভিড-19 হয়েছিল, যে কোভিড রোগে তারা সেই আক্রান্ত হয়েছিল, তাদের শরীর সেই অসুস্থতায় নানান রকম সমস্যায় জর্জরিত ছিল, তুমি প্রভু তাদেরকে উঠিয়েছে, সুস্থ চাঙ্গা করেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, যে সমস্ত সেই কোভিড-19 সন্তানরা ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিন নেওয়ার কারণে তাদের যে শরীর দুর্বলতা, অসুস্থতা এবং নানান রকম রোগ ব্যাধিতে সমস্যায় জর্জরিত, সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো প্রভু। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ প্রভু, তুমি জীবন্ত কার্য সাধনকারী মহান প্রভু, তুমি কার্য করো তোমার সন্তানদের জীবনে। যে সমস্ত সন্তানরা সেই ভ্যাকসিন নিয়েছিল কোভিড-19 জন্য, তুমি সেই সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ, সুস্থতা, আরোগ্যতা দান করো, দয়া কৃপা করুণা করো, ব্লেসিং প্রদান করো। তোমার সন্তানদেরকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু। তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো যিশুর নামেতে তাদের শরীর থেকে দূর করো, তাদের পরিবারের সদস্যের শরীর থেকে তুমি দূর করো যিশু নামেতে। প্রভু গো, আজকে তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি সেই যক্ষা রোগের জন্য। যে সমস্ত সন্তানরা সেই যক্ষা রোগে আক্রান্ত প্রভু, তুমি তোমার সন্তানদেরকে সমস্ত যক্ষা রোগ থেকে সুস্থতা, আরোগ্যতা দান করো, তুমি ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। ও প্রভু, তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ প্রভু। জগতের ডাক্তার
ডাক্তার ওষুধ ইঞ্জেকশন না বলে দেয়, তারা পারবে না, তারা সেই কথা বলে দেয়, মাথা নেড়ে দেয়, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে প্রভু কোনো কিছু অসাধ্য অসম্ভব নয়। আজকে যে সমস্ত সন্তানরা যক্ষা রোগে আক্রান্ত, তুমি তাদের সমস্ত যক্ষা রোগ থেকে তুমি সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো। আজকে যিশুর নামেতে আমি আদেশ করি, তাদের শরীর থেকে সমস্ত যক্ষা রোগের আত্মাগুলো দূর হয়ে যাক যিশু নামেতে। যিশু নামেতে তাদের শরীর, তাদের সদস্য শরীর থেকে দূর হয়ে যাক যিশু নামেতে। এই মুহূর্তে আমি যিশু নামে আদেশ করি, ঘোষণা করি, ও প্রভু গো, আজকে যে সমস্ত সন্তানরা সেই ম্যালেরিয়া রোগে আক্রান্ত, সমস্ত ম্যালেরিয়া রোগ থেকে তাদের সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো প্রভু। যে সমস্ত সন্তানরা সেই হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি, তারা ম্যালেরিয়া রোগে আক্রান্ত প্রভু, তাদের সমস্ত ম্যালেরিয়া রোগ থেকে সুস্থ করো, চাঙ্গা করো, তাদের রিপোর্ট সকল তুমি নর্মাল আনো যিশু নামেতে। তাদের সমস্ত সেই ম্যালেরিয়া রোগের যে সমস্ত ব্যাকটেরিয়া, সেই মন্দ শয়তান দিয়াবলের কার্যগুলো, রোগগুলো তুমি এই মুহূর্তে যিশু নামেতে তুমি মেরে ফেলো, যিশু নামেতে তুমি তাদের শরীর থেকে আউট করো, দূর করো তুমি যিশু নামেতে, যিশু নামেতে স্পর্শ করো পিতা। কত সন্তানরা তারা ম্যালেরিয়া রোগে আক্রান্ত, অসুস্থতায় পড়ে আছে, তাদের প্রভুকে সেই কত ডাক্তার ওষুধ খাচ্ছে ইঞ্জেকশনে, প্রভু সেই সন্তানদেরকে তুমি ব্লেসিং করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় প্রভু ঈশ্বর পিতা, সেই সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি যারা ডেঙ্গু রোগে আক্রান্ত, প্রভু সেই ডেঙ্গু রোগ থেকে তুমি তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং করো। কত সন্তানরা সেই হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে, তোমার সন্তানদেরকে তুমি হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্য কেন্দ্র থেকে তুমি ছুটকারা দাও, ডিসচার্জ করো প্রভু। তারা যে সেই ডেঙ্গু রোগে আক্রান্ত, তাদের ডেঙ্গু রোগ থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ করো। আজকে যিশু নামেতে আমি আদেশ করি, যিশু নামেতে আমি ঘোষণা করি, সমস্ত ডেঙ্গু রোগের সেই সমস্ত মন্দ আত্মাগুলো দূর হয়ে যাক। ডেঙ্গু রোগ নামক যে সমস্ত মন্দ শক্তি, মন্দ আত্মা তাদের শরীরে বাসা বেঁধে আছে, রোগের আত্মাগুলো আমি যিশু নামেতে দূর করি এই মুহূর্তে, যিশু নামেতে তাদের শরীর থেকে সেই ঘোষণা করি, আর বেরিয়ে যাক যিশু নামে। তাদের রিপোর্ট সকল তুমি নল বানানো প্রভু, যিশু নামেতে তুমি ব্লেসিং করো প্রভু, আশীর্বাদ করো। ডেঙ্গু রোগ থেকে তুমি তাদের আশীর্বাদ করো প্রভু গো। যে সমস্ত সন্তানরা আজকে এই মুহূর্তে প্রভু সেই কলেরা রোগে তারা আক্রান্ত প্রভু, সেই কলেরা রোগ থেকে তুমি তাদের এই মুহূর্তে ছুটকারা দাও, এই মুহূর্তে তুমি তাদের জীবনে মহিমা করো, আশীর্বাদ করো। কত সন্তানরা সেই কলেরিয়া রোগে তারা আক্রান্ত প্রভু গো, সেই সমস্ত কলেরিয়া রোগ থেকে তুমি তাদেরকে সেই মুহূর্তে আশীর্বাদ করো, তুমি তাদের সুস্থ করো, চাঙ্গা করো প্রভু গো। সেই ডায়রিয়া নামক রোগে তারা যে আক্রান্ত প্রভু গো, সেই ডায়রিয়া রোগ থেকে তুমি তাদেরকে সুস্থ করো প্রভু। তাদের লুজ মোশন হয়, তারা প্রভু ডায়রিয়াতে আক্রান্ত হয়ে তাদের প্রাণ চলে যায়। কত সন্তানরা প্রভু এই মুহূর্তে হসপিটালে, নার্সিংহোমে থাকা সমস্ত ডায়রিয়া, কলেরা রোগ থেকে তুমি তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, তুমি ব্লেসিং করো প্রভু। তাদের সমস্ত রোগের আত্মাগুলো, মন্দতার আত্মাগুলো, দিয়াবলের আত্মাগুলো তুমি দূর করো এই মুহূর্তে যিশু নামেতে পিতা। তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের কি দরকার, প্রয়োজন কি, রোগের আত্মা, মন্দতার আত্মা তাদের শরীরে বাসা বেঁধে আছে প্রভু, তুমি জানো, তুমি আশীর্বাদ করো। সেই ডেঙ্গু, কলেরিয়া, ম্যালেরিয়ার সমস্ত সেই রোগের আক্রান্তকারী সন্তানদেরকে তোমার হস্তে রাখি প্রভু গো। সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। ও দয়ালু কৃপাময় পিতা, এই মুহূর্তে তোমার কাছে রাখি যে সমস্ত সন্তানরা টাইফয়েড রোগে তারা আক্রান্ত, যে সমস্ত সন্তানরা টাইফয়েড হয়েছে, সেই সমস্ত সন্তানদেরকে টাইফয়েড থেকে তুমি সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং করো প্রভু। সেই সন্তানদের তুমি নাম জানো, অসুস্থতা জানো, এই মুহূর্তের সমস্ত টাইফয়েড রোগের আত্মাগুলোকে আমি দূর করি যিশু নামেতে, তাদের শরীর থেকে, তাদের সদস্যের শরীর থেকে। আরও পরবর্তীতে যে সমস্ত সন্তান এই ভিডিও, এই প্রার্থনা দেখবে, তাদের সদস্য শরীরে যদি এই টাইফয়েড রোগের আত্মা থাকে, তাদের সেই সদস্য
সদস্যের শরীরে যদি থাকে তুমি এই মুহূর্তে যিশুর নামেতে তুমি দূর করো, তুমি বের করতে সাহায্য করো, যিশুর নামেতে ব্লেসিং করো, আশীর্বাদ করো প্রভু। তুমি আরোগ্যকারী পিতা, আরোগ্য দান করো, তুমি সুস্থতা মহান ঈশ্বর প্রভু। তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ পিতা, কার্য করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তুমি যিশু নামেতে। সেই টাইফয়েড রোগের আত্মাগুলো এই মুহূর্তে আমি যিশু নামেতে ঘোষণা করি আর তাদের শরীর থেকে দূর হয়ে যাক যিশু নামেতে প্রভু গো। ও প্রভু, তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য যে সন্তানদের সেই হ্যাপাটাইটিস বি হয়েছে, সমস্ত হ্যাপাটাইটিস বি রোগ থেকে তুমি তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো। সেই হ্যাপাটাইটিস রোগের সমস্ত মন্দ আত্মাগুলো তাদের দূর করো প্রভু। হ্যাপাটাইটিস রোগটা এমন একটা অসুখ যার সমস্ত শরীরকে সে অসুস্থতায় ফেলে দেয়, যে কত কষ্টে যাতনায় পড়ে। সেই সমস্ত হ্যাপাটাইটিস রোগ থেকে তোমার সন্তানদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, তুমি ব্লেসিং করো প্রভু, আশীর্বাদ করো প্রভু। তোমার সন্তানরা কত রোগে আক্রান্ত, জর্জরিত, কত হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র, কত জায়গায়তে তারা ছুটে বেড়াচ্ছে প্রভু গো। কত রিপোর্ট, কত ইঞ্জেকশন, ওষুধ, কত নানান রকমের সেই এক্স-রে, কত কি করছে সেই এমআরআই, কত কি প্রভু গো, তারা সিটি স্ক্যান, সমস্ত কিছুতে সন্তানরা ছুটে বেড়াচ্ছে নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিন প্রভু। তাদের সমস্ত এই রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মা, সমস্ত কিছু তুমি দূর করো পিতা। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের। আজকের দিনে যত সন্তানরা প্রার্থনা করছে তোমার কাছে এই সমস্ত রোগের জন্য, যারা আক্রান্ত, অসুস্থতায় হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে পড়ে আছে, সমস্ত রোগ থেকে তুমি ছুটকারা দাও প্রভু। সুস্থ চাঙ্গা করে তুমি বাড়ি ফিরিয়ে আনো প্রভু। তোমার সন্তানদের তুমি এই মুহূর্তে ব্লেসিং করো, আশীর্বাদ করো যিশু নামেতে। ও প্রভু গো, যে সমস্ত সন্তানদের সেই HIV হয়েছে প্রভু গো, এডস রোগ হয়েছে প্রভু গো, সেই সমস্ত HIV আরও নানান রকমের সেই এডস রোগ থেকে তুমি প্রভু গো তাদের ছুটকারা দাও প্রভু। এই এডস রোগ যে বিশ্রী রোগ প্রভু, সেই গোপনীয় রোগ প্রভু, HIV রোগে তারা আক্রান্ত, তারা যে প্রভু কষ্ট যাতনা পাচ্ছে, কাউকে বলতে পারছে না, কাউকে দেখাতে পারছে না প্রভু। সেই তাদের টাকা পয়সার অভাবে তারা কোনো হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারছে না। তুমি সে আরোগ্যকারী মহান ঈশ্বর হয়ে প্রভু গো HIV এডস রোগ থেকে তাদের ছুটকারা দাও প্রভু। সুস্থ চাঙ্গা করো পিতা। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট যাতনা জানো, তাদের চোখের জল কান্না সকল তুমি দেখছো পিতা। আমি বিশ্বাস করি এই সমস্ত HIV এডস রোগ থেকে তুমি তাদের সুস্থতা, আরোগ্যতা দান করো, তুমি ব্লেসিং করো, আশীর্বাদ করো তুমি যিশু নামেতে। ও প্রভু গো, যে সমস্ত সন্তানরা সেই ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত, সেই ফ্লু হয়েছে, সমস্ত ইনফ্লুয়েঞ্জাল রোগ এবং ফ্লু থেকে তুমি তাদেরকে বাঁচাও, সুস্থ করো প্রভু। তাদের আরোগ্য দান করো, তুমি অনুগ্রহ করো প্রভু গো। হ্যাঁ প্রভু, যে সমস্ত সন্তানরা ইনফ্লুয়েঞ্জা ফ্লু হয়েছে, সমস্ত ফ্লু রোগ থেকে তাদেরকে সুস্থ করছো প্রভু, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, তুমি আশীর্বাদ অনুগ্রহ তোমার সন্তানদেরকে করো, তুমি দয়া কৃপা করুণা করো। তোমার সন্তানরা যারা আজকে তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে প্রার্থনা করছে, তোমার সন্তানদের দয়া কৃপা করুণাতে তুমি ভরপুর করো, আশীর্বাদে অনুগ্রহে তুমি পরিপূর্ণ করো প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার দয়া কৃপা করুণাতে তুমি তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। জগতের মধ্যে কেউ এমন পারবে না যে তুমি তোমার এই সন্তানদের সেই রোগ থেকে সুস্থ করতে, কিন্তু একমাত্র তুমিই পারবে। হ্যাঁ প্রভু, জগতের কেউ পারবে না, কিন্তু তুমিই পারো। তাই তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি। আজকে প্রভু তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি, যে সমস্ত সন্তানদের সেই জল বসন্ত হয়, আজকের এই গরমের সময় এখন সন্তানদের সেই বসন্ত হচ্ছে, বাড়িতে হাম হচ্ছে, নানান রকমের
ধরনের রোগে তারা সে আক্রান্ত হচ্ছে, সেই বসন্ত হাম থেকে তুমি তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, তুমি ব্লেসিং প্রদান করো। তোমার সন্তানদের যারা মনের দিক দিয়ে দুর্বল, যারা ডিপ্রেশনে চিন্তায় পড়ে আছে, তাদের জীবনে কি হবে তারা কিছু বুঝে উঠতে পারছে না, সমস্ত এই দুর্বলতার আত্মা, মন্দতার আত্মা, দুশ্চিন্তা, দুর্ভাবনার আত্মা, ডিপ্রেশনের আত্মাগুলোকে তুমি যিশুর নামেতে তাদের শরীর মন থেকে দূর করো, তাদের মাইন্ড থেকে আউট করো, দূর করো তুমি যিশু নামেতে। পিতা, তোমার সন্তানদেরকে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো। ও প্রভু, কত সন্তানরা তারা ঘরেতে পড়ে কাঁদছে, তাদের চোখে জল ফেলছে, তাদের জীবনের সমস্যার জন্য, বাধা বিপত্তির জন্য, মন্দতার জন্য, তাদের শরীরে রোগ ব্যাধির জন্য, তাদের পরিবারে সেই আর্থিক সমস্যার জন্য প্রভু, সমস্তগুলো থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু, আশীর্বাদ করো। তুমি তো শান্তিদাতাকার ঈশ্বর পিতা, তোমার সন্তানদের তুমি শান্তি প্রদান করো, অনুগ্রহ আশীর্বাদ করো। ও প্রভু, এই যে সমস্ত দুর্যোগ বৃষ্টির কারণে অন্যান্য মানুষের চাষবাসের ক্ষতি হচ্ছে পিতা, তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। এই বৃষ্টির কারণে কত সন্তানদের ক্ষতি হচ্ছে, তাদের প্রভু আলু চাষ নষ্ট হয়ে যাচ্ছে, কত সন্তানদের আরও অন্যান্য চাষবাস করেছে সেই সমস্ত চাষগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাদের কত ক্ষতি হচ্ছে। তুমি সেগুলো থেকে তাদেরকে প্রভু রক্ষা করো, তুমি দয়া কৃপা করুণা করো। যেখানে বৃষ্টির প্রয়োজন প্রভু সেখানে দান করো, আর যেখানে নয় প্রভু সেখানে তুমি দিও না। সমস্ত কিছুই তো তুমি জানো প্রভু, তুমি অনুগ্রহ আশীর্বাদ করো। তোমার সন্তানদেরকে পিতা তোমার হস্তে চরণতলে রাখি। কত অসহায় দরিদ্র অভাবী মানুষ আছে, কত চাষবাসী মানুষ আছে, তারা প্রভু গো দিন আনে দিন খায়, তারা কত কষ্ট করে মানুষের কাছ থেকে ধার দেনা করে দোকানের লোন নিয়ে প্রভু তারা সেই চাষবাস করেছে, তারা লাভবান হওয়ার জন্য, কিন্তু তাদের সবজি আনাজের দাম পায় না, তারা প্রভু বৃষ্টির কারণে সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তাদের কত সমস্যা হচ্ছে পিতা, তুমি আশীর্বাদ করো, তুমি দয়া কৃপা করুণা করো প্রভু। তুমি তো সমস্ত মানুষের উপরে জল বৃষ্টি ও দূর সমস্ত সমানভাবেই বর্ষাও, তাই প্রভু যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে দাও, আর যেখানে প্রয়োজন নয় সেখানে প্রভু তুমি দিও না। সঠিকভাবে সুন্দরভাবে তোমার সন্তানদেরকে চালিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। ও পিতা, আজকে সারা দিনে ভার তোমার হস্তে চরণতলে দিই, তুমি আমাদের জীবনের পথে সঠিকভাবে সুন্দরভাবে চালিত করো। মন্দতায় শয়তান দিয়াবলের পথে চালিত করো না। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা যেন তোমার সন্তানদের প্রাণের হানি না হয়, কোনো সমস্যা না হয়, কোনো প্রাণী মানুষ যেন কেউ কোনো সমস্যায় না পড়ে। প্রভু, সমস্ত জনের খেয়াল তুমি রাখো, সকলকার বিপদ সংকট সমস্যা থেকে তুমি উদ্ধার করো, রক্ষা করো। প্রত্যেক দিন কত মানুষ যাতায়াত করে প্রভু, সমস্ত জনকে তুমি সুন্দর সুরক্ষিতভাবে ঘর থেকে বাইরে বের করো, আবার সুন্দর সুরক্ষিতভাবে তাদের বাড়ি গন্তব্যে আসতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা, তুমি ধন্যবাদ প্রশংসা গৌরবের ঈশ্বর প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তোমার মহা অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা আছে বলেই আজকে তুমি আমাদের জীবিত রেখেছ, সুস্থ, সুন্দর, ভালো রেখেছ। রাত্রিতে কত মানুষ ঘুমায়, কত মানুষ নিদ্রায় যায়, তারা আর ঘুম থেকে ওঠে না, কিন্তু তুমি মহান ঈশ্বর, দয়ালু কৃপাময় পিতা, তুমি আমাদেরকে এখনো পর্যন্ত এই পৃথিবীর মধ্যে জীবিত রেখেছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে ভালো রেখেছ, সুস্থ সুন্দর রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী এবং পাড়া প্রতিবেশী ও খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের এবং তাদের পরিবারের সদস্যদেরকে
তুমি ভালো রেখেছ, সুস্থ সুন্দর রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ। তোমার প্রশংসা গৌরব করি। ও দয়ালু কৃপাময় পিতা, তোমার কাছে সেই ধার্মিকতায় পবিত্রতার জন্য প্রার্থনা করি। তুমি আমাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। আমাদের কথাবার্তায় আচরণ ব্যবহারে যেন মন্দ কোনো কার্য না করি, মানুষের আঘাত না দিই প্রভু। আমাদের কথাবার্তায় যেন কোনো মানুষ কষ্ট না পায়, চোখের জল না পড়ে এবং কোনো মানুষ যেন পাপে না পড়ে যায়। প্রভু, তুমি ধার্মিকতার পথে চালিত করো আমাদের। তোমার সঠিক বাক্য সকল আমরা পালন করে কার্যকারী করে চলবো এবং জগতের মানুষকেও বলবো। প্রভু গো, সেই সত্যের বাক্য তোমার সুসমাচার সকল যেন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিতে পারি পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি ধন্যবাদের প্রশংসার গৌরবের ঈশ্বর প্রভু। তুমি আমাদের জীবন শ্বাস বায়ু দিয়ে এখনো পর্যন্ত আমাদের পৃথিবীতে ভালো সুস্থ সুন্দর রেখেছ। প্রিয়জন, ফ্যামিলিজন এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে ভালো সুস্থ সুন্দর রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, আজকে যত সন্তানরা অসুস্থতায় রোগে পড়ে আছে, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো। যত সন্তানরা প্রভু সেই ফাইন্যান্সিয়াল সমস্যায়, টাকা পয়সায়, ধার দেনায়, নানান রকম লোনে পড়ে আছে, তুমি তাদের সেই লোন সকল চুক্ত করতে সাহায্য করো। টাকা পয়সা ধার দেনা মেটাতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো পিতা। তোমার যে সমস্ত সন্তানদের পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদের মন্দ আত্মা কাজ করছে, সমস্ত কিছুই তুমি দূর করো, দিয়ে তাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি দয়া কৃপা করুণা দান করো পিতা। সারাদিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই। তুমি বাইরে যা ভিতরে আসা রক্ষা করো, সমস্ত বিপদ সংকট সমস্যা থেকে তোমার সন্তানদের রক্ষা করো, আশীর্বাদ করো। দুর্ঘটনা সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকে তোমার কাছে নত নম্র হয়ে আমরা যে সমস্ত টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করলাম তোমার যে সকল সন্তানদের জন্য, তুমি আমাদের সমস্ত টপিক প্রার্থনা দেখলে, শুনলে, উত্তর দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী। আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি জগন্নিবাসী সন্তানদের পরিত্রাণ করো, অনুগ্রহ করো। প্রভু, সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা জীবনযাপন করি। আমাদের সারা জীবনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা জীবনযাপন করছি। প্রভু, তুমি আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, আমরা জঘন্য নগণ্য পাপী, তুমি পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করে ধার্মিকতার পবিত্রতার পথে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে আর হ্যাঁ আমেন বলে উত্তর দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।